আল্লাহ রসুল আমাদেরকে শুধু বুঝাইতে চান, বাধ্য করতে চান না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ যেরকম বাধ্য করছেন, আপনাকে আমাকে যদি বাধ্য করতেন, তাহলে আপনি আর আমিও আল্লাহর হুকুমের নাফরমানি করা এক চুল সুতা পরিমাণ না, এক চুল পরিমাণ করার ক্ষমতা আমাদের কাছে থাকতো না, সম্ভব ছিল না। নাফরমানি করবেন, এই জন্য আল্লাহ শুনাইতেছে আমাদেরকে, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টির ক্ষমতা নাই যে আল্লাহর বিরোধিতা করবে। জিবরিল আলাইহিস সালাম বিশাল বড়, রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতাস সারা, পাও 7 জমিনের নিচে, সিত্তু মিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানাহাই, 2 ডানা যদি প্রসারিত করে তো 2 সীমান্ত ঢাকা যায়, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, 2 সীমানা ঢাকা যায় শুধু 2টা খুলে দিলেই। বাকি এই আকাশের নিচে 558টা 598টা খোলার কোনো সুযোগ এখানে নাই, উনি খুলতে পারেন না। খুলতে হইলে আরো উপরে যেতে হয়, কেন প্রথম আকাশের নিচে এত জায়গা নাই, স্পেস নাই। উনি পর্যন্ত আল্লাহর হুকুমে বাধ্য, চুল পরিমাণ নাফরমানি করার সুযোগ নেই। কোরআন নিজেই বলেন, লা ইয়াসুন, ফেরেশতা বিশাল, জিবরিল এত বিশাল, ইসরাফিল ফু দিবে একটা, সমগ্র সৃষ্টিকে তুলা বানায় নিঃশেষ করে দিবে। এক ফুতে এত শক্তি, কিন্তু আল্লাহর নাফরমানি করার ক্ষমতা নেই। আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন বিদায় আমরা করতে পারি। আমাদের ভিতরে ইচ্ছা আছে, ইচ্ছা কি? ইচ্ছা বোঝেন? কি বুঝছে? যেটা মনে চায় এটা করি। আমাদেরকে ইচ্ছা দিয়েছেন আল্লাহ, কোনো সৃষ্টির ইচ্ছা নাই, কি নাই? যা আল্লাহ বলবে তা করতে বাধ্য। সূর্যকে বলে দিছে, তুমি 365 কক্ষপথে উঠবে আর ডুববে, 1 ইঞ্চি নিচে আসার ক্ষমতা নাই, 1 ইঞ্চি। 9,30,00,000 মাইল দূরে সেট করছেন, ওইখানেই থাকতে হবে। 365 কক্ষপথে উঠবে আর ডুববে, নাফরমানির সুযোগ নেই। আকাশ বিশাল হতে পারে, কিন্তু 1 ইঞ্চি নিচে নাইমা আসার ক্ষমতা নেই। যে আমি খুঁটিবিহীন আর কতদিন দাঁড়ায় থাকবো, আমি একটু নিচে নামি, কোনো ক্ষমতা নেই। আপনার আমার ক্ষমতা আছে ইচ্ছার। কি ইচ্ছা? স্বাধীনতা দিছে, ইচ্ছা কি দিছে? স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে। যার কারণে আজানের আওয়াজ শুনেও মসজিদ থেকে দূরে থাকতে পারি। কিসের আজান? আওয়াজ? হ্যাঁ, আজান, ঠিক না? আজান 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 না, আজান আল্লাহর ডাক। কি? যদিও আমরা আজান লিখি, কিন্তু আজান আজান না, আল্লাহর ডাক। কে ডাকে? আল্লাহর ডাক। ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় আজানের ডাক শুনো মসজিদে না আসা পারি, যায় নামাজে না দাঁড়ায় পারি, নামাজ না পড়া পারি। আল্লাহ কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেনও নাই, বলতেওছেন না, বলবেনও না, কিচ্ছু বলবেন না। শুধু কি করবেন জানেন? নাজিরুন কাইফা তা'মালুন। হাদিসের শব্দ, আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি।
শুধু আমি দেখতে থাকবো তুই কি করিস, কি করিস তুই দেখতে থাকবো। নাযিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস সেটা দেখতে থাকবো। আর কি করবেন? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আর আমি শুধু অপেক্ষা করতে থাকবো, অপেক্ষা। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষা করতে থাকবো। কিসের অপেক্ষা? যে তুমি সীমা রেখায় পা দিবে কখন, এই অপেক্ষা। সীমা রেখায়, সীমা রেখা চিনেন কি? কি? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মৃত্যুর সীমা রেখায় কখন পা দিবে এটা খালি দেখবো। কি করবেন পা দিলে? আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠায় নিব। কোত্থেকে উঠাবেন? যদি আমি প্রতিরোধ দাঁড় করাইয়া দিই, সেমন মজবুত দেওয়ালের বিল্ডিং বানাই, সেমন পাল্লা লাগাই, পাল্লা বোঝেন কি? দরজা, সেমন দরজা লাগাই, চতুর্দিকে সিসি ক্যামেরা ফিট করি, উপর নিচে চতুর্দিকে পাহারা বসায় দেই, আল্লাহ বলে যা খুশি তা করতে পারো। ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তোমার সাধ্য অনুযায়ী যা খুশি তা করতে পারো। কিন্তু আমরা তোমাকে উঠাবো, এটাই সত্য। সব জিনিস তার জায়গায় থেকে যাবে, তুমি মধ্যখান থেকে উঠা চলে আসবে। কেউ কোনো ছিদ্র খুঁজে পাবে না, আর কোন দিক দিয়ে গেলে তুমি এটাও দেখবে না। কোন দিক দিয়ে তোমাকে উঠে নিয়ে গেলাম এটা দেখবে না। খালি শুধু একটা কান্নার চিৎকার আসবে, সবাই কি বলবে? বাবা নাই, বাবা নাই। যদি প্রশ্ন করি, এত মোটা মজবুত দেওয়াল, এত শক্ত দরজা, চতুর্দিকে ক্যামেরা, চতুর্দিকে বেষ্টনী, চতুর্দিকে পাহারাদার, নিল তো নিল কি কইরা? তো এই কথাই বলবে, আল্লাহর কথাই সত্য। ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ তুমি গড়ো, আমরা তোমাকে উঠায় নিয়ে নিব, আমরা তোমাকে উঠাবো। তারপরে কি হবে? তো আল্লাহ ওইটাও জানায় দিচ্ছেন, লাতুসআলুন্না আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব একটা একটা। তারপরে কি হবে? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তোমার পাল্লা যদি ভারী হয় তাহলে তোমাকে চির শান্তির জায়গা জান্নাতে পাঠায়া দিব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর তোমার পাল্লা যদি ভারী না হইল, ফাউম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়া পাঠায়া দিব। বলছে হাবিয়া আবার কি? জান্নাত তো কত সুন্দর, শব্দের উচ্চারণেই বলে ওটা সুন্দর জান্নাত, ঠিক না? কি কোন হুজুর? উচ্চারণেই বলে সুন্দর। এটা তো বলতেছেন হাবিয়ায় পাঠায় দিবেন, হাবিয়া আবার কি? এটার উচ্চারণে তো ভালো শোনা যায় না, ভালো লাগে না, ভালো মনে হয় না। হাবিয়া, তাহলে এটাও বলে দিছেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এই গরম আর কি? প্রজ্বলিত আগুনের ভিতরে তোমাকে বসায় দিব। হায়াত ফালা মৌত, ওইখানে জীবন থাকবে, মৌত থাকবে না। কি থাকবে? হায়াত ফালা মৌত, হায়াত থাকবে কিন্তু জীবন, মৌত ওইখানে, ওইখানে জীবন থাকবে কিন্তু মৌত থাকবে না। ওইখানে তোমাকে বসায় দেবে। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক অল্প সময় বুঝে আসুক। দোয়া করেন মনে মনে, আমারও বুঝে আসুক, আপনাদেরও আসুক। কেননা আমার কানটা আমার মুখের কাছে আপনাদের কানের চেয়ে অনেক কাছে, আমার দিলটাও আমার মুখের থেকে আপনাদের দিলের চেয়ে অনেক কাছে। এই জন্য বলতেছি দোয়া করেন আমারও বুঝে আসুক।
আপনাদেরও বুঝে আসুক। বুঝে আসলে মনে হয় কিছু করা সম্ভব হবে। যদি বুঝে না আসলো তাহলে হয়তো করা কিছু সম্ভব হবে না। জীবন চলতে চলতে একদিন আমাকে সীমানায় দাঁড় করায় দিবে, দাঁড় করায় দিবে। ওদিন আমি আফসোস করলেও কিছু হবে না, ওদিন আমি আফসোস করলেও কিছু হবে না, ওই দিন চিৎকার দিলেও কিছু হবে না, ওই দিন কোনো অনুরোধ শোনা হবে না, কোনো অনুরোধ ওই দিন শোনা হবে না। আজ পর্যন্ত কারোরটা শোনেন নাই, আমারটাও শুনবেন না। শুনলে একজনেরটাই শুনতেন, শুনলে একজনেরটা, যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারটাই শুনতেন। উনিও জিজ্ঞাসা করছিলেন, মালাকুল মউত আমি হুকুম দিলে আমাকেও নিয়ে যাবে? বলছে অবশ্যই আপনাকেও নিয়ে যাব, আপনাকেও নিয়ে যাব, আপনাকেও নিয়ে যাব, আপনাকেও রাখবো না, আপনাকেও নিয়ে যাব, আমার কাজেই নিয়ে যাওয়া। আরে আজকে তো উনি আমাদেরকে নিয়ে যায়, যেদিন ওনার জানটা উনি বাহির করে আল্লাহর হাতে দিবেন ওই দিন কেমন হবে? হ্যাঁ, নিজের জানটা নিজে বাহির করে কার হাতে দিবে? আল্লাহর হাতে দিয়ে দিবে। ওনাকেও মরতে হবে, উনিও মরবেন, উনিও মারা যাবে। তো মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, যে যোগ্যতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মানুষের প্রত্যেক অঙ্গের যোগ্যতা ভিন্ন ভিন্ন। সবচেয়ে বড় যোগ্যতা মানুষের এটার ভিতরে, ঠিক না? মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন। এই জন্য হাদিস আমাদেরকে বুঝাইতে চায়, নাস মাআদিন, ও মানুষ তুই জমিনের ভান্ডার দেখে কেন আশ্চর্যান্বিত হস? কেন আশ্চর্য হস? জমিনের ভান্ডার দেখা কেন তোর চক্ষু কপালে ওঠে? জমিনের ভান্ডার দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে। ভান্ডার চিনেন? ভান্ডার চিনেন কি? খনি, খনি, খনি। জমিনের খনি দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে। কেননা কারো কাছে তেলের খনি, কারো কাছে গ্যাসের খনি, কারো কাছে হীরার খনি, কারো কাছে রূপার খনি, কারো কাছে সোনার খনি। পুরো মাটির নিচটা খনি দিয়ে ভরা, ঠিক না? না ভরা না? হ্যাঁ, চক্ষু কপালে ওঠে না? ওঠে না? হ্যাঁ, যে তেল পায়া সৌদি আরব কত ধনী হয়ে গেল, ঠিক না? ছিল কি, হইল কি, ঠিক না? কি চক্ষু কপালে ওঠে না? মন চায় না যে আমরাও যদি সৌদি আরবে হইতাম কত ভালো হইতো, ঠিক না? কি হ্যাঁ, কি বলেন? মালও হইতো, আবার মক্কা মদিনাও দেখতাম, ঠিক না? সত্য না? তাইলে তো আমার দেশের গরিব মানুষ এই কবিতা কখনো গাইতো না যে আল্লাহ তুমি আমাকে গরিব করলা কেন, আর মক্কা মদিনা দূরে বানাইলা কেন, আমাকে গরিব কেন করলে? আছে না কিছু গরিব? মক্কা মদিনা আশেক আছে না নাই? হ্যাঁ, যাইতে মনে চায়? হ্যাঁ, কার মনে না চায় মক্কা মদিনা যেতে, ঠিক না? কিন্তু রশি ছোট, কি করবে, ঠিক না? রশি ছোট, বোঝেন কি? এটা নাই, নাহলে মনে চায়, ঠিক না? এই জন্যই তো এখান থেকে বসে কবিতা শোনায়, আল্লাহ আমাকে গরিব করলা কেন, মক্কা মদিনা দূরে বানাইলা কেন? তো জমির নিচটা যেরকম ভান্ডার দিয়া, রত্ন দিয়া, খনি দিয়া ভরা, তা আল্লাহ বলতেছে মানুষ জমিনটা বেশি ভান্ডারের অধিকারী না, বেশি খনি জমিনে নাই। জমিনের সমস্ত খনি, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, আল্লাহ বলেন সমগ্র জমিন তার সমস্ত সম্পদ, সমস্ত খনি সহ আমার কাছে যদি 1 কোট পানির সমান দাম হইতো,
মা সাকা শুরবাতাম কাফিরান শুরবাতা মা। তাই না, আমি কোনোদিন কোনো খোদা দ্রোহীকে এক ঘট পানি পান করতে দিতাম না। আপনি ভাবেন আপনাকে আল্লাহ পানি পান করতে দেন আর ডাকে তারপরও আসেন না, আপনাকে পানি পান করতে দিতেন? যদি দুনিয়া দামি হইতো আল্লাহর কাছে, মশার ডানার সমান দাম নাই দুনিয়ার আল্লাহর কাছে। সমগ্র সম্পদের সাথে হীরা বলেন আর রূপা বলেন, সোনা বলেন আর চাঁদি বলেন, গ্যাস বলেন আর তেল বলেন, কয়লা বলেন আর ইউরেনিয়াম বলেন, পাথর বলেন আর ব্রোঞ্জ বলেন, যত ভান্ডার আছে, যত খনি আছে, সব সহ একটা মশার ডানার সমান দাম না। যদি হইতো তাহলে আল্লাহ ডাকবে, আপনি মসজিদে আসবেন না, আল্লাহ আপনাকে পানি পান করতে দিবে, ঠিক না? হ্যাঁ, আপনি বলবেন পানির কোনো দাম নাই, ঠিক না? দাম আছে পানির না নাই? হ্যাঁ, দাম আছে। পানির নাম কি? জীবন। জীবন। আপনাকে পানি পান করতে দিতেন? ইম্পসিবল। কাউকে আল্লাহ এক ফোঁটা পানি পান করতে দিতেন না। কিন্তু এটার ভিতরে যা আছে এটা দামি না আল্লাহর কাছে। এই জন্য বলে ঠিক আছে, যেই কদিন থাকে থাকো, পান করে করো, খায় খা, চলে চলো, ঘুরে ঘোরো, অক্সিজেন নেয় নেক। নাইলে আপনাকে আমাকে ডেলি 550 লিটার অক্সিজেন নিতে দিতেন আল্লাহ? ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আল্লাহ ডাকবে আর আপনি গাড় বেঁকা করে চলে যাবেন, ডাকে সাড়া দিবেন না, মসজিদে আসবেন না, নামাজ পড়বেন না, আর আপনি বলবেন আমার কাছে সময় নাই। আর আল্লাহ দিবে ডেলি আপনাকে 550 লিটার অক্সিজেন। আল্লাহ আপনাকে সুযোগ দিবে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে। আল্লাহ দিবে আপনাকে ওই পানি যেটার ভিতরে জীবন ভরা দিয়া রাখছে, জীবন। 2,500-এর মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না আমি। হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, বিজ্ঞান বলে। হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে কি হয়? পানি হয়। ওইটা পানি হয় বটে, ওর ভিতরে জীবন নাই। একাধারে 1 মাস পান করবেন, তারপরে মাটি পর্যন্ত আপনাকে গ্রহণ করবে না। মাটি, হাসপাতাল তো দূরের কথা, মাটিও বলবে এটা কি নিয়ে আসছ, এটা তো পুরো পচে গেছে, আমার কিরামাকড়ও তো খাওয়ার সুযোগ নাই, এটাকে এটা কি নিয়ে আসছ। আল্লাহ যে পানি পান করতে দেয় ওটার ভিতরে হায়াত বলা আছে, হায়াত। ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। সমুদ্র যদি, মরুভূমিতে যদি বর্ষিত হয়, তো বর্ষিত হইতে 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 একদিন দেখা যাবে মরুভূমিও সবুজ শ্যামল বানায় দিবে। যেমন বানায় দিছে সৌদি আরবকে। মরু আর মরু ছিল, এখন যেদিকে তাকাবেন ওদিকে সবুজ আর শ্যামল হইতেছে সৌদি আরব। যদিও এটা কিয়ামতের নিদর্শন, কিন্তু সৌদি আরবওয়ালারা খুব খুশিতে, খুব ফুর্তিতে, পিকনিকের মাত্রা আগে যতটুকু ছিল এর চেয়ে 100 গুণ বাড়ায় দিয়েছে, খুশিতে যে সব সবুজ শ্যামল হয়ে যেতেছে বৃষ্টির কারণে। আল্লাহ বলে হায়াত দিয়া পাঠাইছে, নইলে তোমাকে ডাকবো আর তুমি আসবে না। বুক করবে আমার পানি, বুক করবে আমার অক্সিজেন, নিবে তুমি শ্বাস প্রশ্বাস, আর আমি ডেলি তোমার কাছে কাছে যায় ডাকবো, 5 বেলা তোমাকে ডাকবো। আমি আল্লাহ ডাকবো। 1 পদের মালিক হইতো তাহলে মেনা নিতাম। আল্লাহ তো 1 পদের মালিক না, একটা পদের মালিক না, যে একটা পদের মালিক। আল্লাহ তো বলে আমি সর্বপদের মালিক। দুনিয়াতে পদ আর কয়টা আছে? এর চেয়েও বেশি অগণিত পদের মালিক। 99টা দেখলেই তো বোঝা যায় আল্লাহ কত পদের মালিক। আবার এটা তরকারির পদ না, বুঝেন না? তরকারির, এটা আল্লাহর এক এক
একটা পদ, এক একটা সেক্টর, এক একটা সংস্থার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু বইলা নিজের পরিচয় দিতেছে। চিনিস আমি আল্লাহ কে? আল্লাযী রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور জাল্লে জালালু আমি 99 পদের মালিক আল্লাহ ডাকি তোমার। দুনিয়ার দাম নাই আল্লাহর কাছে, এই জন্য পান করতে দেয়, করুক না। আরেকটা কারণ আছে, যাবে তো যাবে কোথায়? যাবে তো আর আমার কথা বোঝেন, যাবে তো ভাববে কোথায়? যাবে তো যাবে কোথায়? এই জন্যই কোরআন বলে ফানফিরু, ভাগতে মনে চায় ভাগ, ফানফিরু ভাগ, ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, ভাগলে ভাগবি কোথায়? যেখানে যাবি ওইখানে আমার রাজত্ব। আকাশে যাবি তো আকাশও আল্লাহর, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আমার। জমিনে যাবি ওটাও আমার, পাহাড়ে যাবি ওটাও আমার, পর্বতে যাবি ওটাও আমার, সমুদ্রে যাবি ওটাও আমার, উপরে যাবি ওটাও আমার, নিচে যাবি ওটাও আমার, যেদিকে যাবি ওইদিকে আমার রাজত্ব। কোথায় যাবি? কোথায় ভাগবি কোথায়? ভাগার কোনো সুযোগ নেই। এই জন্যই বলছেন আইনাল মাফার, কোথায় ভাগবি বল কোথায় ভাগবি? রকেটে বৈশা? কি রকেটে বৈশা, প্লেনে বৈশা, কিসে বৈশা ভাগবি বল? যেখানে ভাগবি ওইখানেই আমার, যেখানে ভাগবি ওইখানেই আমার, যেখানে যাবি ওইখানেই আমার রাজত্ব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আল্লাহ, বাকার কোনো সুযোগ নেই। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য ডাকে তারপরও আসে না, কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। কি দিচ্ছেন? কি আমাদেরকে ইচ্ছা দিচ্ছেন, ইচ্ছা কি জানি, যা খুশি তাই করতে পারি, যা খুশি। আল্লাহ বলে কতদিন? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারবে, আর বেশি না। ইলা আজালিম মুসাম্মা। আর শোনো, ওই সময়টা তোমাকে জানতে দিব না, ওই সময়টা তোমাকে জানতে দিব না। টেকনোলজি দিব তোমাকে, টেকনোলজি সমৃদ্ধ হবে তোমরা, টেকনোলজি তোমাদেরকে দিব বটে। এইখানে বৈশা মঙ্গলের ছবি তুলবে তোমরা, মঙ্গল চিনেন কি? মঙ্গল গ্রহের ছবি তুলবে, এইখানে থেকে বৈশা চাঁদের ভিতরে চাষ করবে, সব দিব, সব
দিব, কিন্তু সীমানা কখন কোন সময় সীমা রেখায় পা দিবে এটা দিব না, এটা জানতে দিব না, এটা জানতে দিব না, এটা কাউকে জানতে দিব না। এটা আসল কথায় চলে আসি, মানুষ যোগ্যতা সম্পূর্ণ। যেমন যোগ্যতা, যেটা হাদিস বলে মাআদিন, তুমি ভান্ডার আর ভান্ডার, খনি আর খনি, খনি আর খনি, খনি আর খনি। মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়ে তৈরি করছেন। শুধু দেখার বিষয় দুইটা, কয়টা? কয়টা? দুইটা দেখার বিষয়। আল্লাহ বলে দুইটা দেখব, তুমি তোমাকে দামি বানাও না বস্তুকে দামি বানাও। তোমাকে দামি বানাও না, না বস্তুকে দামি বানাও। শুধু দেখার বিষয় এতটুকু। তুমি তোমাকে দামি বানাও না বস্তুকে দামি বানাও। প্রত্যেককে, যুবককেও এটাই দেখে আল্লাহ, নারীকে এটাই দেখে, পুরুষকে এটাই দেখে, প্রত্যেকের এই দুটা জিনিসই দেখে। সে কি নিজেকে দামি বানায় না বস্তুকে দামি বানায়? এই ছোট জীবনটা দিয়া যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিটা, যার যোগ্যতার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। একটা প্রমাণ দেই আপনাকে, সব অঙ্গের ভিন্ন ভিন্ন ডাক্তার আছে না নাই? হ্যাঁ, সমস্ত অঙ্গের ডাক্তারদেরকে যদি প্রশ্ন করা হয়, এক একটা অঙ্গ ছোট ছোট, তোমরা গবেষক হইলা লক্ষ লক্ষ কোটি কোটি, ঠিক না? হ্যাঁ, একটা অঙ্গ নিয়ে কোটি মানুষ গবেষণা করতেছ, দুই একদিন না, 2-4 বৎসর না, 2-1 যুগ না, শত শত বৎসর। তোমরা বলো গবেষণায় কোথায় গেলে? সব ডাক্তার হাসি দিবে আর বলবে কোনটার কুল কিনারা আমাদের জানা নেই। অথচ ফিতা দিয়া মাইপা বলল সিনা 52, তোমারটা তো 52, ঠিক না? এর বেশি তো না। হ্যাঁ, এর বেশি তো না। আপনারটা তো বেশিতে বেশি 42, এর বেশি তো না। ফিতা দিয়া মাইপা তো বললো যে সিনা 42, 45, 47, 52, এর বেশি তো না। কি আপনারটা কতটুক? 43, এর বেশি তো না। কি এর বেশি? মাইপা তো বইলা দিল সিনা 43, লম্বা হাইট মাইপা বইলা দিল 5 ইঞ্চি 7 বা 6 ফুটই, ঠিক না? এতটুকু একটা মানুষ যার সিনা কত? 52, উর্ধে 52। বেশি মোটা হইলে হয়তো 70 হবে, 100 হবে না। মাইনা নিলাম 100 হইল, ঠিক না? লম্বা 7 ফিট হইল না? এদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এতগুলা তোমরা অঙ্গের ডাক্তার, হাড্ডি ভিন্ন, চোখ ভিন্ন, দাঁত ভিন্ন, নাক কান গলা ভিন্ন, হার্ট ভিন্ন, কিডনি ভিন্ন, ব্রেন ভিন্ন, সব রোগের ডাক্তার ভিন্ন ভিন্ন, এত ডাক্তার মিলা মাত্র 6 ফিটালা একটা মানুষ, মাত্র 52 ইঞ্চিওয়ালা সিনা, এটার ভিতরে যুগের পর যুগ না, শত শত বৎসর গবেষণা করতেছ, এখন বলতেছ কোনো কিনারা নাই। হ্যাঁ, ভাবছেন কোনোদিন? আরে যুবক, তোমরাও ভাবো না। আমি দিনও কাঁদি তোমাদেরকে নিয়ে, রাত্রও কাঁদি তোমাদেরকে নিয়ে, সারাক্ষণ আমি তোমাদেরকে নিয়ে ভাবি যে আমার যুবক কেন বোঝে না, আমার সমাজের মা বোন কেন বোঝে না, আমার সমাজের মানুষগুলো কেন বোঝে না। দেশটা তো দিন দিন উন্নত হইতেছে, উন্নত মানুষকে তো বোঝা উচিত, ঠিক না? অনুন্নত হইতো তাহলে ভাবতাম যে অনুন্নত মানুষ, অশিক্ষিত মানুষ, এখন তো সবাই অ্যান্ড্রয়েড সেট চালায়, ঠিক না? সবার ঘরে ওয়াইফাই আছে, ঠিক না? সর্ব জায়গায় নেটের কানেকশন আছে, ঠিক না? সবার হাতে নেট আছে, তারপরও বোঝে না কেন? আমি যে মাঝে মাঝে নিজেকেও বুঝাইতে পারি না যে আমার জাতি বোঝে না কেন। কালকেই ভাবতেছিলাম আমি কি ইংরেজি শিখে আসবো কিনা,
যে আমেরিকা চলে যাব, 1 বছর থাকবো, ইংরেজি শিখা এসে দেখি আমার জাতি ইংলিশে বোঝে কিনা। বাংলায় তো বুঝাইলাম অনেক দিন, আমার জাতিকে তো বুঝাইতে পারতেছি না। আরবিতে তো বুঝাইতে পারি, কিন্তু আরবি বুঝবে কিনা জানি না। আরবির জন্য শিখতে হবে না, আরবিতে তো ইচ্ছা করলে এখনো বুঝাইতে পারি, উর্দুতে বুঝাইতে পারি। একটা ভাষা আছে যেটা আমার জাতি হয়তো বুঝতে পারে, ইংলিশ। এখন মনে চাইতেছে চলে যাই, 1 বছর যে ইংলিশ শিখাই, তারপরে আবার দেশে ইংরাজিতে শিখামো, বুঝামো জাতিরে, দেখি আমার যুবকরা ইংরাজি শুনা বোঝে কিনা। বুঝাইতে তো চেষ্টা কম করতেছি না, কিন্তু বুঝে না তো যে আল্লাহ আমার শরীরটার ভিতরে কি রাখছেন। এখন বুঝার বিষয় শুধু 2টা। সমগ্র শরীরের ভিতরে খনি আর খনি, খনি আর খনি, অবর্ণনীয় খনি। একটা দেখায় দিব, বর্তমানে হজ করতে কয় লক্ষ টাকা লাগে? হ্যাঁ, নিচে 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 7, ঠিক না? উপরে আচ্ছা 7ই মাইনা নিলাম, ঠিক না? কত? 7টা বান্ডেল লাগে, ঠিক না? 50-এর হইলে 14টা লাগবে, 1000-এর বান্ডেল হইলে 7টা লাগবে, ঠিক না? সময় লাগে কয়দিন? 1 মাস বা 20 দিন, মানলাম 20 দিন লাগে, ঠিক না? কোথায় যেতে হয়? ক্লান্তি কতটুকু? হজ করছেন না? কেমন ক্লান্তি? হ্যাঁ, হজ করছেন? কেমন ক্লান্তি? হজ করছেন? ক্লান্তি আছে না নাই? ক্লান্তি বুঝেন তো? কেমন কষ্ট, অনেক পরিশ্রম, ঠিক না? টাকা গেল 7 লক্ষ, সময় গেল 20 দিন, আর ক্লান্তি তো কষ্ট তো রাখলাম, ঠিক না? কিন্তু আল্লাহ দৃষ্টি দিছেন, সন্তান যদি বাহির থেকে ছুটা গেল ভিতরে, আর ওরে যদি জিজ্ঞাসা করে কই যাস, হজের সওয়াব কামাইতে যাই। কারে কস কি তুই হজের সওয়াব কামায়া ফেলবি? রাখ বেটা, খারো আমি কামায়া আইতেছি। ও বাহির থেকে দৌড়াইতে দৌড়াইতে গেল, ভিতরে যা মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলো, আর বাপের গালে একটা চুমা দিয়া হাসতে হাসতে বাহির হয়ে আসলো। সবাই যদি বলে গেলি আর আসলি, আবার ফুর্তিতে তো আসিস, কবুল হজের সওয়াব কামায় আসছি, কবুল হজের। বলেন এখানে ওলামা আছে, কোন ওলামা ফতোয়া দিবে হজের সওয়াব হয় না? এটা কিসে রাখা আছে? দৃষ্টিতে। আল্লাহর রাসূল বলছেন, যে মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবে, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে একটা কবুল হজের সওয়াব হবে। বলেন এক দৃষ্টি কত বড় ভান্ডার। কিন্তু এখানে তো একজনও নাই, যুবকও নাই, বৃদ্ধও নাই, যে আজ পর্যন্ত বাহির থেকে আমি এই নিয়তে ঘরে ঢুকছি যে আমি এখন কবুল হজের সওয়াব কামাবো। একজন হাত উঠাইতে পারবেন? আল্লাহ কবুল করুক। যে বাহির থেকে ছুটতে গেছে, যদি জিজ্ঞাসা এত ছুটা দৌড়াস কোথায়? রাখ বেটা, মানুষ 7 লক্ষ খরচ করে হজ কামাবে। বলে তাইলে কি আর হজে যাওয়া দরকার নাই? ওটা ভিন্ন জিনিস। ওটা 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 জিন্দেগিতে একবার, জিন্দেগিতে। হ্যাঁ, আর এটা প্রত্যেক দৃষ্টিতে একবার। ওটা জিন্দেগিতে, আর এটা প্রত্যেক দৃষ্টিতে একবার। আর এটা জিন্দেগিতে, ওটা ভিন্ন জিনিস। বুঝানোর জন্য বলতেছি, ফতোয়া দিতেছি না যে হজে যাওয়া দরকার নেই। না, হজে যাওয়া ভিন্ন জিনিস, হজে যাওয়া ভিন্ন জিনিস। ওটা জীবনে একবার, আর এটা এই জন্য দেখার বিষয়। মেরে দোস্ত, আমি শেষ জায়গায় চলে আসছি। ওয়াজ দিয়া তো আল্লাহওয়ালা বানায়া দেওয়া যাবে না,
রাস্তা দেখায় দেওয়া যাবে। এই যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন দেখার বিষয় দুইটা, কে বস্তুকে দামি বানায়, এগুলা সব মানুষের যোগ্যতা দিয়ে দামি হয়েছে। এগুলা সব মাটির, টাইলস মাটির তৈরি, এটা মাটির তৈরি, মাটির। এটা এলাস্টিক প্লাস্টিক দিয়া লোহা লক্কর দিয়া তৈরি। এটা মানুষের যোগ্যতা লাগছে এখানে। আজকে এটা কিনা নিয়ে আসছেন, এসি মানুষের যোগ্যতা লাগছে। সমস্ত প্রসাধনীর জিনিস মানুষের যোগ্যতার বিকাশ, যেটা নিয়ে আজকে মানুষ মরতেও রাজি, মারতেও রাজি। যেটা পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। ২৫০০-এর মানুষ আমার চিনাইতে হবে না, আমি ২৫০০-এর বহু ছেলে চিনি। কেউ মালয়েশিয়ায় আছে, কেউ সৌদি আরবে আছে, কেউ দুবাইতে আছে, কেউ কুয়েতে আছে, কেউ ওমানে আছে। আমি চিনি না এরকম না, ওরাও আমাকে চিনে। জিজ্ঞাসা করে দেখেন চিনিস কিনা, কেন হুজুররে চিনব না? ২৫০০-এর বহুত মানুষ আমাকে চিনে। যদি জিজ্ঞাসা করি বেটা এত কষ্ট করে মালয়েশিয়া কেন আসলি, তো প্রশ্ন এটাই দাঁড়াবে যে বস্তু দামি, আমি বস্তু চাই। দেখার বিষয় শুধু দুইটা, আমার এই যোগ্যতা দিয়ে আমি আমাকে দামি বানাইলাম না বস্তু দামি বানাইলাম। আজকে মানুষের যোগ্যতায় বস্তু দামি, এই জন্য বস্তুর জন্য মরতেও রাজি, মারতেও রাজি, দেশ থেকে দেশান্তর হইতেও রাজি, বাপের গলায় সন্তান ছুরি চালাইতে রাজি, মেয়ে মাকে গলা টিপা মারতে রাজি, ভাই ভাইকে কতল করতে রাজি, মানুষ মানুষকে মারতে রাজি। হায় হায়, এমনকি মা পর্যন্ত সন্তানকে গলা টিপা মারতে রাজি, শুধু বস্তুর জন্য। রব্বে কাবার কসম, ছোট জীবনটা এই জন্য না, ৬০-৭০ বছরের জীবনটা এই জন্য না। যুবক, রব্বে কাবার কসম, ঘরের ভিতরে বসা বলতেছি, আল্লাহর ঘরে বসা, যুবক তোমার যৌবনটা এই জন্য না, তোমার যৌবনটা এই জন্য না, যুবতীর যৌবন এই জন্য না, নারীর নারীত্ব এই জন্য না, পুরুষের পুরুষত্ব এই জন্য না, শিক্ষিতর শিক্ষা এই জন্য না, দীক্ষিতের দীক্ষা এই জন্য না, টাকাওয়ালার টাকা এই জন্য না, মালওয়ালার মাল এই জন্য না, সম্পদওয়ালার সম্পদ এই জন্য না যে সে বস্তুকে দামি বানাবে, বরং আল্লাহ এই জন্য দ্বিতীয় দেখার বিষয় কে নিজেকে দামি বানাইল। নিজে কাকে কাকে নিজেকে দামি বানাইল। বলবে আমি দামি হব কি করে, বা আমি বুঝবই বা কি করে যে আমি দামি? না, তুমি দামি। আমি ২-৪টা দেখায় শেষ করতেছি, আমি দামি। যুবক, তুমি বড় দামি, যদি দামি বানাইতে পারো নিজেকে, তুমি যৌবন অবস্থায় বড় দামি। কেমন দামি জানো তো? আমি ২-১টা হাদিস দিয়ে তোমাকে বুঝাইতে চেষ্টা করতেছি, নাইলে আল্লাহ চিৎকার দিয়ে এই কথা বলতেন না, লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় আনিছে, আজান দিতে দেরি সে মসজিদে ছুটে আসতে দেরি হয় না, গুনাহ করতে মন চায় কিন্তু দুইটা কথা তার দিলের ভিতরে গাইথা বসা রয়েছে, বিআন্নাল্লাহ ইয়ারা, করতে মন চায়, করব তো করব কি করে, বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো দেখে, করব তো কি করে। এই কথা দিলে গাইথা আছে। যুবকের গুনাহ করতে মনে চায় কিন্তু ভিতর থেকে চিৎকার আসে, বিআন্নাল্লাহ, কোরআন তো কি, কোরআন, বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখতেছে। কেমনে করি? আরেকটা শব্দ আছে, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা। যেখানেই করি না কেন আল্লাহ তো জানা ফেলবে। করি তো করি কেমনে?
লজ্জাপতির মতো যুবক নিজেকে গুটায় নিছে। তা আল্লাহ বলে তুই যদি জমিনে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না যুবক, তোকে দেখলে পারি না, তোকে দেখলে পারি না, যুবককে দেখলে আর পারি না, আর পারি না, পারি না। দুশ্মন মারতে যায় আমারটাকে মেরা ফেলবো, এটা হয়তো হয় কি করে? দুশ্মন মারতে যায় হ্যাঁ আমারটাকে মেরা ফেলবো, এটা হয় কি করে? আমার বন্ধু মেরা ফেলবো, এটা হয় কি করে? আল্লাহ তাকায় থাকে, কিচ্ছু করেন না। দেখার বিষয় ২৫০০-এর মানুষ, গোপালদের মানুষ, দেখার বিষয় আমি বস্তুকে দামি বানাই না আমি আমাকে দামি বানাই। এই জীবন বলেন, যোগ্যতা বলেন, এটার উদ্দেশ্যই এটা। যোগ্যতা বলেন আর জীবন বলেন, ধন বলেন আর সম্পদ বলেন, যা কিছু বলেন, নাইলে এটা কোনোদিন হতো না। এই কথা কোনোদিন কিতাবে আসতো না। লোকমাতুন কথা কোনোদিন আসতো না যে কোনো ধনাঢ্য ব্যক্তি গরিব দেখা, ক্ষুধার্ত দেখা নিচে প্লেটে নিয়ে এক লোকমা খাওয়ায় দিছে। ফুযাইল ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, ও এক লোকমা খাওয়ায় নাই, ও আল্লাহ জান্নাত বানায় দিয়েছেন। তাইলে এই কথা কোনোদিন বলা হতো না। এক লোকমা খাওয়ায় নাই, ও কি করছে? জান্নাত খায়রুম মিন বিনাই জামে, আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব। আল্লাহর ঘর বানাইলে আল্লাহ বলে বানা লিল্লাহি বাইতান ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেই। এক লোকমা খাওয়ায় দিয়া জান্নাতের ঘর কমপ্লিট করে ফেলছে। তো সব দিছেন আল্লাহ, কেন? নিজেকে দামি বানানোর জন্য। আর আমাকে দামি আমার বানাইতে হবে, কেউ আমাকে দামি বানায় দিতে পারবে না। অন্য কেউ দামি হোক এটাও চলবে না। বাপ দামি, ছেলের চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলের জন্য চলে যেত। স্বামী দামি, স্ত্রীর জন্য চলবে না, চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালাম স্বামী, লূত আলাইহিস সালাম স্বামী, স্ত্রীর জন্য চলে যেত। বাপ দামি, ছেলের জন্য যদি চলতো তাহলে চলে যেত। ছেলে দামি, বাপের জন্য যদি চলতো তাহলে চলে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার জন্য, ইব্রাহিম খলিল, আব্বা আজার যাবে জাহান্নামে। যদি চলতো, চাচার বাতিজারটা যদি চাচার জন্য চলতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাতিজা, আবু তালেব চাচা। কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ? কোন রাসূলুল্লাহ? কোন রাসূলুল্লাহ? কোন রাসূলুল্লাহ? দুনিয়ার সমস্ত নবী রসুল, সমগ্র সৃষ্টিকে এক হুকুম, আমাকে রাজি করো। মুসা আলাইহিস সালাম ছুটে আসছে, আল্লাহ জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন আসলে? কয় লব্বি লিতারদা, তুমি রাজি হয়ে যাবে জন্য ছুটে আসছি। যেই কুণ্ডলে যায়া, যেই কুণ্ডলের ভিতরে পড়া বনি ইসরায়েলের ৫,৮৭,০০০ মানুষকে জান দিতে হয়েছে। যেই কথা ব্যক্ত করতে যায়া, আমি আগে যাইতেছি না, এখনো কুণ্ডল চলতেছে, ওই কথার ব্যক্ত করতে যায়। কি হুজুররা তো বলছেন না, বোঝেন না? বোঝেন না? মুসা আলাইহিস সালাম বলতেছে আপনাকে রাজি করার জন্য ছুটে আসছি। সারা সৃষ্টিকে আল্লাহ বলে আমাকে রাজি করো, কিন্তু বন্ধুর কাছে আইসা বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, সমগ্র দুনিয়ার কাছে দাবি আমাকে রাজি করো, আপনার কাছে আইসা বলতেছি আপনি রাজি হয়ে যান না, আপনি রাজি হয়ে যান না। আপনি আমার উপরে নারাজ হয়েন না, আপনি রাজি হয়ে যান না। শুধু নবী না,
তার উম্মতের কাছেও এসে বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, আবু বকর, আল্লাহ পাঠাইছে জিজ্ঞাসা করার জন্য, তুমি আল্লাহর উপরে নারাজ তো না? বোঝেনই নাই মনে হয়, তুমি তো আল্লাহর উপরে নারাজ না। তো বলছে, মা বালা আবা বকর আল্লাহ ইয়ারদা আলা রাব্বি, আবু বকরের কি হলো আল্লাহর উপরে নারাজ হবে, রাজি হবে না? আমি আমার আল্লাহর উপরে রাজি 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 রাজি। যার নবীর কাছে এসে আল্লাহ এটা বলে, তার উম্মতের কাছেও এসে আল্লাহ এটা বলে যে তুমি তো নারাজ না আবু বকর, তুমি তো নারাজ না। হায় হায় হায়, নিজেকে দামি বানানো। কেননা চলে যেতে হবে কবরে, যে নিজেকে দামি বানায়া যাবে। দুনিয়ায় দামি হোক আর না হোক, দুনিয়ায় দামি না হোক আর না হোক, তাইলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা দেখেন না, আপনারা কোত্থেকে কাঁদবেন? আমি দেখছি বিদায় ফেরাউনের কৃতদাসী। কৃতদাসী আমাদের সমাজে বিরাট বড় পজিশন না, তাও কোনো ভালো ব্যক্তির বাড়ির যদি হতো তাইলেও মনকে বুঝাইতে পারতাম যে নিজেকে খোদাই দাবি করছেন। শুধু খোদা দাবি না, যে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। তার বাড়ির কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবিয়া বস্তির বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবিয়া বস্তি তো কৃতদাসী ছিল। বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। হাজারো কবর, আমি লক্ষ বলতেছিলাম, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের থেকে ২-৪ হাজার হয়তো বাদ আছে দেখা, বাকি আমার দেখা শেষ। আল্লাহ আমাকে ওনাদের স্থান দেখায় দিয়েছে। দুনিয়াতে যত কবর দেখছি, আল্লাহ ওয়ালা বলেন আর সাহাবি বলেন আর নবী বলেন, যেই কজন নবী দুনিয়াতে কবর চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ নেয়ামত। জানি না কিসের জন্য আল্লাহ দেখাইছেন, আমার এই 2 চোখে দেখা হয়ে গেছে। যতজন নবীর কবর চিহ্নিত আছে, তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে না। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতেও আল্লাহ দাওয়াত খাওয়াইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় যায় সর্বপ্রথম যেই ঘরে মেহমান হইছেন, ওই ঘরেও আমি দাওয়াত খায় আসছি। আলহামদুলিল্লাহ, তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে না, আল্লাহ যেন মাফ করে। এই জন্য বলতেছি, নিজেকে নিজে দামি বানায় যেতে হবে। কি রাজি? হ্যাঁ হ্যাঁ, যুবকরা কি বলে? রাজি? দেখি হাত উঠায় বলেন তো দেখি। হ্যাঁ, আরে 2 হাতই উঠান না, 1 হাত কি উঠান, 2টা উঠায় বলেন আল্লাহ আমি রাজি। আসেন আসেন আসেন, আমাদের দেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। কেন আমার জীবনের কাহিনীতে আছে, কোনোদিন লিখিত নাই। যদি লিখতাম তাহলে হয়তো বিরাট একটা কিতাবও হয়ে যেত। 99টা দেখছি, কম তো দেখি নাই, ঠিক না? কয়টা? হ্যাঁ, তা হাদিসে নেয়ামত বলতেছি, 99টা দেখছি। বলে এখন থাইমা আছেন, কোনো একটু থাইমা আছি, ক্লান্তি দূর করতেছি, আবার শুরু করব যদি আল্লাহ হায়াত দেয়। আবার নতুন নতুন শুরু করব, দেখি এই জীবনে কত রান করা যায়। এই জীবনে কত রান করা যায়। আপনারা খালি দোয়া করে দেন, আমিন বলে দেন, খালি কত রান করা যায় দেখব। আবার শুরু করব ইনশাআল্লাহ, দেখি জীবনের শেষ পর্বে কত রান হয়। লিখিত নাই, তাহলে তো লেখা যেত। জীবনে তো কম কাঁদি নাই। এই জন্য আমাদের দেশের মতো সহজলভ্য দুনিয়ায় কোথাও নাই নিজেকে দামি বানানোর জন্য। বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসা মক্তব দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো হক্কানি আল্লাহওয়ালা দুনিয়ার কোথাও নাই। মক্কা মদিনা আমি তুলনা করতে চাইতেছি না, ওই 2টা বিলকুল ভিন্ন। ওই 2টা
ওটার সাথে তুলনাই হয় না, ওটার সাথে কোনো আলোচনা হয় না, তুলনাও হয় না। কিন্তু এছাড়া দুনিয়ার সমস্ত জায়গার থেকে আসেন, নিজেকে দামি বানানো শিখি, দামি বানানো শিখি। যদি দামি বানাইতে চাই তাইলে আমি 2-3টা ক্ষেত্র বলে দিব, শুধু যে 2-3টা ক্ষেত্রের সাথে যদি আপনি সংযুক্ত হইতে পারেন তাহলে আমার বিশ্বাস দিন যাইতে থাকবে, আপনার আমি দামি হইতে থাকব। দিন যাইতে থাকবে, দামি হইতে থাকবো। সুতা যখন সুতা থাকে তো সুতার দামই বিক্রি হয়, আর সুতা যখন গেরে হয় তো গেরের দামে বিক্রি হয়। আবার গেরে যখন ডাইংয়ে যায় কাপড় হয়, শাড়ি হয়, তো শাড়ির দামে বিক্রি হয়। ঠিক না? কি ভুল বললাম? মনে হয় বুঝতে সহজ হবে, ঠিক না? সুতা যখন সুতা থাকে কিসের দামে বিক্রি হয়? যখন গেরে হয় তো কিসের দামে বিক্রি হয়? সুতার দামে বিক্রি হয়। তো কিসের দামে? গেরে যখন ডাইং গুইরা চলে আসে তখন কি দামে বিক্রি হয়? কাপড়ের দামে বিক্রি হয়। ঠিক না? হ্যাঁ, অনেক সময় এই গোপালদির মানুষও যে কিনা নিয়ে আসে, ও জানেই না ওর গেরে কাপড় দিয়ে বানায়া ওর গলায় পড়ায়া দিছে, ও বেচছে 200 টাকা, ও নিয়ে আসছে কিনা 2000 টাকা দিয়া। হ্যাঁ, মেশিন তো নাই, মেশিন তো নাই যে ডিএনএ চেক করব। ঠিক না? যদি কাপড়ের ডিএনএ চেক করা যাইতো তাইলে হয়তো ফ্যাক্টরিওয়ালারা কাপড় কিনা ডিএনএ চেক করে বলতে পারতো যেটা তো আমার ফ্যাক্টরির তৈরি, তুই 200 টাকারটা 2000 টাকা কি করে নিলি। সিস্টেম তো এখানে ডিএনএ নাই। আমার কথা মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তাইলে বোঝা গেল ক্ষেত্রের কারণে দাম বাড়ে কমে। সুতা সুতার দামে বিক্রি হয়, গেরে গেরের দামে বিক্রি হয়, ডাইং ঘুরে আসলে কাপড়ের দামে বিক্রি হয়। ঠিক না? আরো একটা দাম বাড়ে, শোরুম হিসাবেও বিক্রি হয়। যেই শোরুমে যায় ওই শোরুম হিসাবে বিক্রি হয়। আরঙ্গে গেলে আরঙ্গের দামে বিক্রি হয়। ঠিক না? কি কিন্তু কাপড় কিন্তু গোপাল দিয়ে। ঠিক না? কই গেছে? হ্যাঁ, আমি চিনি, আমি চিনি, আমারে চিনাই তুই মনে, আমি চিনি। এই এলাকার কে কে আরংরে কাপড় দেয় আমি চিনি। আপনারা না চিনলেও আমার লোকে চলেন, ওকে বাড়িতে নিয়ে যাবো। আপনি আমি 2-4-10 জনরে চিনি এই এলাকার যারা আরঙ্গে কাপড় দেয়। এটা মনে করেন না আমি খালি নামাজ পড়াই আর ওয়াজ করি, আমি সব চিনি। এই জন্য আমি ক্ষেত্র বলে দিয়ে যাব। সর্বপ্রথম ক্ষেত্র হলো মসজিদ। কি কি? যার সম্পর্ক যত বেশি মসজিদের সাথে হবে, শুধু নামাজের ওয়াক্ত বইলা কথা না, 24 ঘন্টা যার সম্পর্ক মসজিদের সাথে। নাইলে এই হাদিস কেন আসতো? তুমি শরীরটা বাড়িতে নিয়ে যাও, মনটা নিয়ে যাও না। শরীরটা এসিতে রাখো, মনটাকে না। বডিটা বাড়িতে নিয়ে যাও, মনটা না। মনটা যদি মসজিদের ভিতরে রাখতে পারো তাহলে কিয়ামতের দিন আমার আরশের নিচে তোমাকে ছায়া দিব। কেমন দামি! শরীরটা নিয়ে যাও, মনটা নিয়ে যাও না। দেহটাকে এসিতে রাখো, মনটাকে আমার ঘরেই রেখো। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। প্রথম ক্ষেত্র মসজিদ। দ্বিতীয় ক্ষেত্র, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দরবার, মজলিস, এদের কাজ, এদের কুল, এদের মজলিস। হক্কানি আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের মজলিস। হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আলেম ওলামা, আল্লাহ ওয়ালাদের মজলিস, এদের কাছে সম্পর্ক, এদের সাথে সম্পর্ক। লোহা যদি চুম্বকের সাথে লাগা থাকে তো দুনিয়া বলবে চুম্বকের আকর্ষণ ওর ভিতরে আসবেই আসবে। সত্য তো? হ্যাঁ, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমি লাগা থাকি, এদের মজলিসে আসা যাওয়া উঠা বসা করি,
তো একদিন দেখা যাবে ওই আকর্ষণ আমার ভিতরও, আমার ভিতরও, আমার ভিতরও, আমার ভিতরও। অনেক সময় পীর যদি চিকন চাকন হয় আর মুরিদ যদি মোটা সোটা সুন্দর দবদইবা হয়, তো অনেক সময় না চিনে যে সে মুরিদ রে পীর কয়, পীরে রে মুরিদ কয়, ঠিক না? রং পাল্টায় গেছে, ঠিক না? কি রং মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? রং রং আরে বুঝছেন আমার কথা? চুম্বুকের লোকে লাগতে লাগতে পাল্টায় গেছে না। এই জন্য দেখেন দেখেন অনেকজনকে দেখলে মনে হয় সাইকুল হাদিস। আপনাকে ইমাম সাহেব ফেল, ইমাম সাহেব দেখা মাঝে মাঝে মনে কয় আমি নামাজ পড়াই, আবার জানি কি হয়ে যায়, হুজুর রে তোর অন্যরকম দেখা যায়। আসলে উনি হুজুর না, উনি চুম্বুকের লেগে লাইগা এরকম রং হয়েছে। আসলে উনি চুম্বুকের লেগে লাইগা কিছে, কালার চেঞ্জ হয়ে গেছে, কালার। এখন দাড়ি, এখন জুব্বা, এখন পাগড়ি, এখন মেসওয়াক, এখন চোখে সুরমা, এখন টকটকে চেহারা। এখন যেদিক দিয়া যায় মানুষ মনে করে হুজুর যায়, কিন্তু বোমা মারলেও 10 সূরার থেকে 11 সূরা বেরিয়ে না। কি রাগ হয়ে গেলেন? সূরাই শিখছে 10টা, কয়টা? 11টা শিখে নাই। বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআন ছুঁয়া দেখে নাই, পড়বে তো দূরের কথা, কোরআনও পড়তে জানে না। কিন্তু দুনিয়া ভাবে বড় হুজুর, ঠিক না? কেন? চুম্বুকের লোকে লাইগা। সত্য তো? সম্পর্ক জড়বেন তো? হ্যাঁ, প্রথম কি পাক্কা ওয়াদা আজকের থেকে? কার কার ওয়াদা? আল্লাহর ঘরে বসা। কিন্তু দ্বিতীয় হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, এদের সাথে সম্পর্ক। তৃতীয় মাদারেসের সাথে সম্পর্ক। দিনই যত মাদারেস আছে এটার সাথে আমার সম্পর্ক, এটার সাথে আমার সম্পর্ক। বলবেন দিনই মাদারেসের সাথে কেন? আজকের জন্য না, কালকের জন্য বলতেছি। কাল চিনেন? কাল চিনেন কি? একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। বাংলাদেশের সর্ব আদালত থেকে যদি সিদ্ধান্ত হয় যে এই ব্যক্তি ফাঁসি হবে, তার বাঁচার রাস্তা কি? হ্যাঁ, কি? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা, এই একটা রাস্তাই তো আছে। এখন রাষ্ট্রপতির কাছে কি চলবে? কি চলবে? কোর্ট চলবে? কাচারি চলবে? উকিল, জজ, ব্যারিস্টার, বুরেস্টার কিচ্ছু চলবে না। একটা চলবে। কি চলবে জানেন? কি কি চলবে? না না, আবেদন করলেও প্রেসিডেন্ট বাধ্য না আপনাকে মাফ করে দিতে। ওইখানে চলবে একটা জিনিস, যদি চুপে চুপে চালাইতে পারেন, সেটা হলো অভ্যন্তরীণ সুপারিশ। কি কি সুপারিশ বুঝেন? ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ লোক সুপারিশ করে দিছে। মনে করলেন রাষ্ট্রপতির হোম মিনিস্টারই কয়া দিল মাফ করে দাও। কি কি চলবে না? চলবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতি বাধ্য না মাফ করে দিতে। কিন্তু আমাদের যে রাষ্ট্রপতি আছে উনি বলে দিছেন মালিক ইয়াউমিদ্দিন। আমাদের যে রাষ্ট্রপতি আছে সমগ্র রাজাদেরও রাজা, সমস্ত প্রেসিডেন্টদেরও প্রেসিডেন্ট। আল্লাহ বলে দিছে মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। আমার এখানে সুপারিশ চলবে, আমি সুপারিশ গ্রহণ করব। ঘোষণা দিয়া দিছে আল উলামা আশ-শুফাহা, মাদারিস ওয়ালারা, মাকাতিব ওয়ালারা, হেফজখানা ওয়ালারা, আলেম ওলামা, এরা কিয়ামতের দিনে সুপারিশকারী। এদের সুপারিশ গ্রহণ করবে আল্লাহ, ওয়াদা দিয়েছেন, ওয়াদা। এক হাফেজ 10 জন নিয়ে যাবে, এক আলেম 400 জন নিয়ে যাবে, 400 জন। এই জন্য এদের সাথে সম্পর্ক রাখা।
বুঝে আসলো? কয়টা হইল ক্ষেত্র? তিনটা। আর আরেকটা ক্ষেত্র আছে যেটাকে দাওয়াত ও তাবলীগ বলে, কিন্তু হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে। দাওয়াত ও তাবলীগ হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে। যেমন চিকিৎসা, কিন্তু ডাক্তারের অধীনে থেকে চিকিৎসা। হ্যাঁ, ভালো বাদ দেন, ডাক্তারের অধীনে থেকে চিকিৎসা কার অধীনে থেকে? নাইলে গুগলে সার্চ দিলে তো চিকিৎসা এমনও পাওয়া যায়। আপনি লেখা দেন, জ্বরের ওষুধ, দেখবেন গুগল আপনাকে কয়েকশো ওষুধের নাম দিবে। দিব না? কি যুবক, দিব? হ্যাঁ, আরে আমার মোবাইলে এটা নামানো আছে, ওটা নামায়া লোড করেও রাখা যায়, ঠিক না? হ্যাঁ, না যায় না? হ্যাঁ, এই যুবকরা আমার চেয়ে ভালো চিনে। আপনি লিখতে হবে না, খালি একবার লোড করে নেবেন, ওইখানে যায় খালি লিখবেন জ্বর, দেখবেন ওষুধ দিয়ে দিছে। 100 কোম্পানির ওষুধ আপনাকে গুগল দেখায় দিবে। কি খাইলে বুদ্ধিমানের কাম হবে? কি এর কাম? না, বোকামির কাম হবে, ঠিক না? এই জন্য বললাম চতুর্থ ক্ষেত্র দাওয়াত ও তাবলীগ, কিন্তু হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে করব। তো নিজেকে দামি বানায়া যাইতে চাই, যেন মৌতের সময় দুনিয়ার কি দেখবে এই প্রবাদ বাক্য সত্য হয়। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই প্রবাদ বাক্য যেন সত্য হয়, কোরআনের এই আয়াত যেন সত্য হয়। আমি এমন দামি হয়ে যাব, বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ। কোরআন বলে তার জন্য আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, সমগ্র সৃষ্টি কাঁদবে। জানি না ওলামা আমার পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে। আমি পরশুদিনই পড়তেছিলাম এক হাদিস, আমাদের আমল যখন লেখে, যেই ফেরেশতারা লেখে, যখন মারা যায় তো ফেরেশতারা বলে আল্লাহ কি করব? আমরা উপরে চলে আসতে চাই। কেন? যার আমল লিখতেছিলাম সে তো মারা গেছে। আল্লাহ বলে উপরে আসা যাবে না। তো জমিনে থেকে কি করব? জমিনে থেকে কি করব? আল্লাহ বলে উনি তো নাই, আমল কার লিখবো? আল্লাহ বলে না, আর কবরে যে থাকো, তোমরা কবরের পাশে থাকো। এতদিন তসবিহ তাহলিল ইবাদত করছে, তোমরা লেখছো, আর এখন তোমরা করতে থাকবা, আর কবরে পৌঁছতে থাকবে। এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এইটা যেন সত্য হয়, এটার জন্য আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করব। ক্ষেত্র আমি দেখায় গেলাম, হার 2500 ওলামাদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, আল্লাহ ওয়ালাও 2500 আছে। আসেন খুঁজি, এদের সাথে সংযুক্ত হই। আর যদি কোথাও যাই না, নাই যাইতে মন চায়, তো মসজিদের সাথে নিজেকে রশি দিয়া বান্ধা দেই। দেহটা বাঁধতে না পারি তো মনটাকে হইলেও বান্ধা দিই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা